বুকের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ন্যাকামি, সাত সকালে উঠে ওনার একটা ছেলের সঙ্গে কবিতা পড়তে ইচ্ছা করছে। তোর কি হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে নাকি গাধা? তুই গাদা। একজন এক্স ওয়াইফ একজন এক্স হাজবেন্ডের সাথে একটা রাত থাকতে পারে না? প্লিজ তুমি থাকো না। না, থাকতে পারে না। খুব দরকার ছিল। ওদেরও আমারে দরকার আছে, আপনি আগে বললেই পারতেন। এই সেই মেয়ে আপনারা যারা খুঁজতেছেন, আমি যারা খুঁজে পেয়েছি আমি নিয়ে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই যে প্রোগটা তুই ভালো করে দেখে রাখো, আমি সন্ধ্যায় আসবো না। আচ্ছা তুমি তাহলে শেষ পর্যন্ত আইটা পাবো। হ্যাঁ কিন্তু ভাই আপনি রাখছেন আর আমি আসবো না, আমার খুব খারাপ লাগতেছিল। সেই দিন আমি আপনার এইভাবে ফাঁসাই দিলাম, আমার কাজটা উচিত হয়নি। তুমি কাজটা খারাপ করতে সন্দেহ নাই, বাট আমি তোমার মাফ করে দিছি। আপনি তো একজন মহৎ লোক, আপনার মতো মহৎ লোক দুনিয়ায় হয় না। আপনার জায়গায় আমি থাকলে পাশার মধ্যে কৈশাটা লাগতে পারত। সুবর্ণার লাশ সংখ্যাটা দেখছো? না মিন্টু ভাই। তুমি আমার একটা ছোট গল্প দিছিলে না? ছাপা হয়েছে এটা বস? না, ও গল্পটা কিছুই হয় নাই, একেবারে জঘন্য। টয়লেট পেপার হিসেবে ইউজ করা যাবে না। এটা বলার জন্য আমরা ডাকছেন? না, এটা বলার জন্য ডাকি নাই। গল্প লেখা না অনেক কঠিন, তুমি গল্প লেখো না, বুঝলা? গল্প লিখতে হলে যে ধরনের মানসিক গঠন দরকার তোমার সেটা নাই। তুমি হইলে একটা চঞ্চল প্রকৃতির ছেলে। যাক, নিজের সম্পর্কে ভালো একটা কিছু শিখলাম। এখন থেকে প্রায় আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে নানা রকম জ্ঞান অর্জন করে যাব। নিজের জন্য একটা ভালো শিক্ষা সফর হবে এটা। শোনো, খালি তো বকবক করো। গল্পটার মধ্যে তুমি অপ্রাসঙ্গিকভাবে একটা কবিতা ব্যবহার করছো। কবিতাটা দারুণ হয়েছে। মানে তোমার গল্পটা ছাপানি ঠিকই, কিন্তু ওই গল্পটার মধ্যে যে কবিতাটা আছে ওইটা আমি ছাপাইছি। কবিতাটা ব্রিলিয়ান্ট হয়েছে। এত শক্তিশালী কবিতা সাজ্জাদের পর কেবল তোমার পক্ষে লেখা সম্ভব। শোনো, তোমার কবিতাটা আমি পড়তেছি। এতটুকু প্রশ্রয় দিও আমায়, আমি তোমায় দেব সারাটা জীবন। আরে মিয়া, তুমি ইমোশনাল হয়ে বললা নাকি? আরে কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? তুমি অনেক ভালো লেখো, লেখালেখিটা চালাই লেখো, বুঝছো?
এভাবে সিগারেটটা ফেলে দিলেন কেন? কারণ সিগারেট ছেড়ে দেবো ভাবছি। কেন? কারণ উর্মি আমার সিগারেট খাওয়া পছন্দ করে না, তাই না রে উর্মি? However, আমি আসলে এভাবে করে পার্কের মধ্যে বসতে চাই না, কারণ ভদ্রলোকেরা এভাবে পার্কে বসে না। আপনার কি এমন সমস্যা হলো যে আপনি অভদ্র লোকের মতো এরকম অভদ্র জায়গায় আসতে বাধ্য হলেন? আমরা তোমাদের বাসায় বসতে পারতাম, কিন্তু তুমি তোমার ফোন ধরো না, আর আর বাসায় গেলেও তো তুমি আমার সাথে দেখা করো না। আমি কার সঙ্গে দেখা করব কার সঙ্গে দেখা করব না, ইটস টোটালি আপ টু মি। যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে কথা বলবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। তোমার তো আমার সাথে দেখা করতে ইচ্ছে করবে না, তোমার দেখা করতে ইচ্ছে করবে সাজ্জাদের সাথে। এনি প্রবলেম উইথ দ্যাট? প্রবলেম? অবশ্যই প্রবলেম। আমার ফিউচার ওয়াইফ আমার সাথে দেখা করে না, এসব হাবিজাবি লোকের সাথে ঘুরে বেড়ায়। এক্সকিউজ মি, আই এম ফিলিং ইনসাল্টেড। ইনসাল্টেড ফিল করলে কিছু করার নেই, যা সত্য আমি তো বলবই। পাবলিকের মুখ বন্ধ করা এত সোজা না। উর্মি, তুই চিড়িটাকে নিয়ে থাক, তুই বিয়ে কর, যা খুশি কর, নেভার এভার কল মি। শোন শোন সাজ্জাদ সাজ্জাদ প্লিজ সাজ্জাদ, তুই তুই কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে চিনিস না? তুই কতদিন থেকে আমাকে চিনিস বলতো? 5 বছর। এই 5 বছরে কি আমার প্রতি তোর এতটুকু ফেজ জন্মায়নি যে তোকে ইনসাল্ট করবে, তাও আবার আমার সামনে? সেটা আমি সহ্য করবো আর তোকে যেতে দেবো? আমার ফ্রেন্ড আসবে বিপাশা, আমি ওর সাথে যাবো এখন। ওকে দয়া করে আমার মাফ কর। না 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 আমি থাকবো না, আমি তোর সঙ্গে যাবো। চল। না না, তুমি যাবে না, ওনার কাছ থেকে উনি যাক। তুমি আজ সারাদিন আমার সাথে থাকবে। সাজ্জাদ ভাইয়া, বিপাশা চলে এসে আমি গেলাম। এটা কি? তাতে আপনার কি দরকার? আমার অবশ্য কোনো দরকার নেই, অন্য কোনো মেয়ের সম্বন্ধে আমার কোনো দরকারই নেই। আমার তো দরকার তোমার সাথে। আপনি আপনি জাস্ট আপনি জান, আমি একা বসে থাকবো। জান আপনি এখান থেকে। বললাম না আপনি এখান থেকে যান, আমি একা থাকবো এখানে। যান। আমি বললাম না সারাদিন আজ তোমার সাথে থাকবো, তুমি কোথায় যাবে? উর্মি, মুডটাই অফ করবে মুড ভালো করে দেবো? কিভাবে? একটা গান শুনবো? তাহলে বাদ দাও, তার চেয়ে বরং তুমি আমার হাত ধরো। কঠিন চাপ। আপনার আমার আপুর কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? কান্তানা ওর নাম? আমি না আপুকে আপনার কথা সব বলে দিয়েছি। কি বলেছো? বলেছি যে আপনার সঙ্গে আমার প্রায় দেখা হয়। কি বলে? আপু তো আপনাকে অনেক পছন্দ করে, বলেছে আমি যেন অবশ্যই আপনাকে বাসায় নিয়ে যাই। তাই যাবো? যাবো বললে চলবে না, আজকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে যাবো। আপনি কিন্তু আমার আপুকে বিয়ে করলে খুব ভালো হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? আপনি আমার আপুকে বিয়ে করবেন, তারপর আমরা 3 জন মিলে হালুয়াঘাট পাহাড়ে বেড়াতে যাব। মজা হবে না? দেখ তো কবিতার লাইনটা কেমন আছে দেখ। আর কবিতা কবিতা টবিতা বুঝি না। কেন? আমি বুঝি শুধু প্রেম, ভালোবাসা। চাইলে তোকেও বোঝাতে পারি অনেক সুন্দরভাবে। ভালোবাসা, নিজেকে ভালোবাসা নাকি মেয়ে? তুই বল, শুনি তোর কি মত।
নিজেকে ভালোবাসার আসলে কোনো মানে হয় না। নিজেকে ভালোবাসা হচ্ছে বোকারা। ভালোবাসা হচ্ছে অনেকটা বায়বীয় ব্যাপার। তুই যেমন বাতাস টের পাস না, সেরকম। ইনফ্যাক্ট কোনো কিছুর সাথে ধাক্কা না খেলে ভালোবাসাটা কিন্তু ফিল করা যায় না। আর সেই ধাক্কা খাওয়ার জন্যই হচ্ছে একটা মেয়ে আদর্শ। একটা মেয়ে পাথরের দেবতার মতো, তুই ধাক্কা দে সাড়া দেবে না, তুই ডাক দে কোনো আওয়াজ দেবে না, ও তোকে বিচলিত করবে না, টেনশন দেবে না, তারপরও বারবার বারবার সেই মেয়ের কাছেই যেতে ইচ্ছে। তুই কি আজকাল গাঁজা টাজা খাচ্ছিস নাকি? কথাবার্তা একেবারে এলোমেলো মনে হচ্ছে। এই কথাগুলো কি গাঁজাখুরি কথা বলছিস? এখন গাঁজা খাই না, গাঁজা খাইনি। গাঁজা একটা সময় খেতাম, বেশ খেয়েছি, ভরপেট গাঁজা খেয়েছি। তখন এই সমস্ত কথা মনে আসেনি। তখন গা ব্যথা করতো, গলা শুকোতো, আর চোখে সব রং বেরঙের ডিজাইন দেখতাম। দ্যাটস ইট। জীবন নিয়ে যে এত ছেলে খেলা করছিস, এর মূল্য কতটুকু জানিস? সুমন, তুই একটা মেনি বিড়াল। বউয়ের আঁচল ধরে মিউ মিউ করলে জীবন বোঝা যাবে? তুইও কিন্তু একটা মিনি বিড়াল। মিনি বিড়াল হওয়ার জন্য একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছিস। মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না, তাই তুই মিনি বিড়াল হতে পারছিস না। এ তুই যা, তোকে সহ্য হচ্ছে না, যা। যাবো? প্লিজ যা তো। ওকে। বাড়ি যাবি? চল মালকে আসি। এই ভর দুপুরে? নিজের টাকায় খাবো, কারো বাপের টাকায় খাবো না। দুপুর কি সন্ধ্যা কি রাত সেটা আমার বিষয়। যাবি তুই? না রে, আজকে দীপাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার ডেট দিয়েছে, আমি গেলাম। তুই যা, মিনি বিড়াল কোথাকার। তুই বউয়ের আঁচল ধরে বঙ্গোপসাগরে ঝাঁপ দে, যা। আরে আসিস না, যা যা, যা। থাক। আপনি সুমন কি বাসায়? আপনি কেন এসেছেন? সুমন বাসায় নাকি? না, তাহলে আপনি করে বলতেছো কেন? তুমি কেন এসেছো? কিছু হিসাব নিকাশ চুকাতে হবে। সুমন বাসায় নেই, কিন্তু এক্ষুনি এসে পড়বে। সমস্যা নেই তো, সুমনের সামনে আমি হিসাব নিকাশ চুকাতে পারবো। হিসাব নিকাশ হুম আমার সাথে? হুম। আমি দরজায় দাঁড়িয়ে এখানে কথা বলতে পারবো না। 5 মিনিট হবে? বললাম না এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এক কাপ চা বানাও, খেতে খেতে কথা বলি। এখন আমি সুমনের সাথে ডক্টরের কাছে যাব। আই নিড টু চেঞ্জ। চাটা বানাতে পারবো না। বসো তাহলে কথা শুরু করি। বলো, কি বলবে? সেদিন রাতে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? কারণ আমি চাই না যে তুমি আমার বাসায় আর আসো। আমি চাই আমার যখন ইচ্ছা তখন আমি সেখানে আসবো। আমাকে বাধা দেবার মতো পৃথিবীতে কেউ নেই। দেখো বাবু, তোমার আর আমার রিলেশন ছিল সেটা অনেক আগেকার একটা ব্যাপার। এখন আমি সুমনের স্ত্রী। আর
আই এম প্রেগনেন্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো সেদিন তোমার কাছে আসিনি, আমি এসেছিলাম সুমনের কাছে। সুমনের সাথে আমি যতক্ষণ খুশি ততক্ষণ আড্ডাবাজি করব। তুমি আমাকে বাসা থেকে বের করে দেবার কে? হু দ্য হেল আর ইউ? আই এম নোবডি। দাবিটা কার উপর? আমার উপর না সুমনের উপর? দেখো বাবু, এতদিন পর সব ফালতু কথা তুমি আমাকে বলতে আসবে না। আমি সুমনের স্ত্রী, তোমার কেউ না। হ্যাঁ, এই কথাটা আমি বুঝি, এই কথাটা আমি বুঝি, কিন্তু তুমি বোঝো না। তুমি বোঝো না বলেই তুমি সুমনের সামনে আমাকে যেভাবে খুশি সেভাবে অপমান করো। ইটস নট ফেয়ার। দেখো বাবু, কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার সেটা অ্যাটলিস্ট তুমি আমাকে শেখাতে এসো না। আমার অপরাধটা কি বলো? আমি তোমার এক্স বয়ফ্রেন্ড আর সুমন তোমার হাজব্যান্ড, তাই সুমনকে প্রিভিলেজ দিতে গিয়ে আমাকে যা ইচ্ছে ভাষায় অপমান করবে, এটা? এইটা নিয়ে আমি তোমার সাথে একদম ডিসকাস করব না। তুমি চলে যাও। সুমন যে কোনো সময় এসে পড়বে, তখন এসবেরও একটা অন্য অর্থ বের করবে। সুমন তোমার মতো এত ছোট লোক না যে সব কিছুর অন্য অর্থ খুঁজে বের করবে। তুমি সুমনের সাথে থাকো, এত বড় মনের একটা ছেলের সাথে থাকো, কিন্তু তোমার মনটা একটা মুরগির মতো, জাস্ট চিকেন হার্টেড লেডি। দেখো, বেসিক্যালি সব ছেলেই ছোট লোক, এটা তোমাকে দেখেই আমি শিখেছি। সন্দেহ করতে এক মুহূর্তও লাগে না। আচ্ছা আচ্ছা, আমরা কি আগের মতো আবার বন্ধু হতে পারি? তোমার জন্য সুমনের সাথে আমার দেখা হয় কত তুমি জানো? অথচ সুমন আর আমি কত ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বাবু, আমি সুমনের বাচ্চার মা হতে যাচ্ছি উইদিন 8 months। প্লিজ, তুমি আমার এই সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করে দিও না প্লিজ। ওকে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আমি তো এখানে আসি সুমনের কাছে, তোমার কাছে আসি না। আমি আসলে তোমার সাজানো গোছানো সংসার ধ্বংস হবে কেন? শুনতে চাও? তাহলে বলি, বাট লিসেন ভেরি কেয়ারফুলি। আই স্টিল লাভ ইউ। I still love a son of a bitch like you. But I'm really scared. সুমন যেন কোনোভাবেই এটা বুঝে না ফেলে। দ্যাটস ইট। আমি উঠি। সুমন এসেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি বাথরুমে লুকিয়ে পড়ো। আমি বাথরুমে লুকাবো কেন? প্লিজ, এখন কথা বাড়িও না, আমি তোমাকে বের করে দেবো বাথরুম থেকে। হ্যাঁ, তুমি বাথরুমে যাও, চলো চলো। আরে আমি বাথরুমে লুকাবো কেন? দীপা, আমি তো চোর না। প্লিজ, এখন একদম কথা বাড়িও না। সুমন শুধু শুধু তোমাকে আর আমাকে দেখলে সন্দেহ করবে, আমি চাই না সুমন সেটা করুক। প্লিজ তুমি। আমি বাথরুমে লুকাবো কেন? আমি তো চোর না দীপা। প্লিজ, আমি বলছি তুমি চলো চলো দীপা, চলো। আরে আমি কেন কেন আমি টয়লেটে ঢুকবো কেন? একটাও কথা বলবে না। বাথরুমে গিয়ে বাথরুম লক করে বসে থাকো। আমি তো আমি এসে তোমাকে বের করে নিয়ে যাবো বলছি না। আমি কি চোর নাকি? চুপ। দীপা, কি ব্যাপার, এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলাম। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা।